আমি স্ত্রী একসময় মেল থাকে, মধুর ভালোবাসা থাকে, যতক্ষণ তাপাতনি কোনো পরপুরুষের পাল্লা সে না পড়ে। যখন সে পরপুরুষের পাল্লায় পড়ে, লোভ লালসা সে আক্রান্ত হয়, তখন আস্তে আস্তে তার স্বামীর দিকে মায়া চলে যায়। তখনই তার স্বামীর দুর্নাম এবং গিরনাম মানুষের কাছে গাওয়ার তালে থাকে। যেই মহিলানি স্বামীর নামে দুর্নাম মানুষের কাছে গাওয়ার তালে থাকে, সে বুঝতে পারে এই মহিলাটা কত ভালো হতে পারে। স্বামীর নামে যে মানুষের কাছে দুর্নাম করতেছে, আসল পরিচিত সে এই মহিলা ভালো না, কিন্তু সবাই বুঝতে পারে। বুঝাও কতজনে না বোঝার ভান করে। কিসের জন্য? তার সাথে প্রেম ভালোবাসা, তার মজা নেওয়ার জন্য। মজা শেষ, সেও শেষ। এমন করতে করতে কুকুর যখন হন্য হয়ে যায়, তখন একজনের পর একজন কামড়ানো শুরু করে। সে যখন চলে যায় আবার আরেকজনকে ধরে। সে যখন চলে যায় আবার আরেকজনকে ধরে। এইভাবে ধরতে 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 দেখা যাচ্ছে কেউই রলো না তার, এবং স্বামীর নামে দুর্নাম করে এবং তার পরিবারের নামে দুর্নাম করে, ফ্যামিলির নামে দুর্নাম করে নিজেই সে জাহান্নামে চলে গেছে। কেউ থাকবে না তার পাশে। যদি মহিলারা বুঝতো, যদি স্বামীর চাইতে আপন কেউ নাই, পরপুরুষের ভালোবাসা দুই দিন কর ঠাই। আজ আছে কাল নাই, ভালোবাসবে আমার রূপ যেমন দেখে সবাই চলে যাবে, কিন্তু স্বামী আর যাবে না। স্বামীর নামে বদনাম গিন্নাম কোনোদিনও করতো না, আর নিজের স্বামীতে পরপুরুষের লোভে লালসা মায়া কোনোদিনও পড়তো না। স্বামীর ভালোবাসা থাকবে চিরকাল, আর পরপুরুষের ভালোবাসা থাকবে মাত্র দুই দিন কর। এই দুই দিন কর ভালোবাসার জন্য স্বামীকে অপমান, অপদস্থ, গালাগালি, তুলাতুলি, পায়ের জুতা দেওয়া পর্যন্ত পরপুরুষকে খুশি করার জন্য নিজের স্বামীকে কোনোদিন বাড়িত না। সে জাহান্নামও গেত না। জাহান্নামের ভয় নাই, কিন্তু পরপুরুষকে খুশি করবো কেমনি, রাজি করবো কেমনি, সেই ব্যস্ততা থাকে রাত দিন 24 ঘন্টা নাং পুরুষের নিয়ে। হাইরে মানুষ এখনো রইলি বেহুশ, কবে দিন হবে তোর হুশ। তাই বলবো, আমি নিজে ভালো না, এই জন্য অন্যজনকে ভালো বানাইতে পারলামও না। আমি যদি নিজে ভালো যদি হইতাম, তা অন্যজনকে ভালো বানাইতে পারতাম। আমি মনে করি আমার চাইতে খারাপ পৃথিবীতে আর কেউ নাই। আমি সবার চাইতে খারাপ। আমি খারাপ বলবো কারে? নিজের চরিত্রকে আমি ভালো করতে পারি নাই, আরেকজনের চরিত্র দাগ দেওয়ার কোনো অধিকার আমার নাই। ভাতের চাইতে হাবনার কিছু নাই, যার না খালিনি মানুষে থাকে অনাহারে। সেই ভাতকেও মানুষকে মন্দ বলে। যখন ভাতের প্লেটে চুল পড়ে, ভাত খাইতে দেও, ওই ভাতকে তখন ঘৃণা করে, শুধু একটা চুলের কারণে। আসল কি ভাত কি অপবিত্র হয়ে গেছে? না, যদি বুঝতো এই চুল ভাতের ভিতরে পড়া আমার মঙ্গলের জন্য পড়ছে, তাহলে কোনোদিন ভাতকে ঘৃণা করতো না, ফালাইতো না। না বুঝছে ওই ভাত সমস্ত দিয়ে ফালাই, বুঝতে পারে নাই কিসের জন্য ভাতের প্লেটে তার চুল পড়ছে। যদি কেউ বিশ্বাস না করেন, হাদিস কোরআন খুলে দেখেন না। ভাতের প্লেটে কখন চুল পড়ে? যখন তার আল্লাহ পাক রিজিক এবং বরকত আল্লাহ পাক বাড়াই দিব, তখন তার ভাতের প্লেটে চুল দেখা যাবে। কিন্তু চিনতে না পারে তাকে ঘৃণা করে দেয় ফালাইয়ে। ভাত কি অপবিত্র হয়ে গেছে? যখন ঘৃণা করে ফালাইয়া দেয়, ভাত তো পাইলে তা আরও আছে। এখন খাবো না, একটু পরে খাবো, এই আশা করে ওই ভাত দিল তার ফেলে। ভাত যত ছিল এবং মেল বাজান আসে সমস্ত খাইয়া ফুরি ফেলাইছে। পরে ভাত খাইতে দেখে একটা ভাতায় নিজে থামনা খালি পেটে। আর যদি বুঝতো, তাহলে বিসমিল্লা বলে ভাত খায় নিজের পেটে পড়তো। সে পাইলের ভাতও শেষ হয়, নিজের প্লেটের ভাতও শেষ হয়। না খাই তার দিন কাটান লাগবে। কিছু কিছু মহিলারা আছে নিজের স্বামীকে এত ভালোবাসা, এত প্রশংসা করতে, পুরুষের লোভে পাল্লায় পড়ে স্বামীর দুর্নাম গাইয়া গুনগুনি বাদ দেয়া অগুনগুনি তার কাছে প্রকাশ করতেছে তার মন জয় করার জন্য। সে আপনার সাথে মজা নিতেছে, আপনাকে বুঝতে পারছে আপনি কতটুকু ভালো, যিনি স্বামীর নামে বদনাম করতে পারে, দুর্নাম করতে পারে। হে যে আমার নামে দুর্নাম আর একজনের কাজ করবো, এ অবিশ্বাসের কি? তখন সে গোপন রাইখা তার সাথে প্রেমের ভাব করে এবং তার সাথে মজা করে। মজা শেষ হয়ে গেলে তখন এমনিতে তাকে ছেড়ে। আসলে পরে কিন্তু বুঝতে পারে এই মহিলা ভালো না, তা না হলে নিজের স্বামীর কথা নিয়ে আমার কাছে বদনাম করে, তাহলে আমার বদনাম তার একজনের কাছে করবো। তখন সেই মহিলা পায় না নিজের স্বামীর কাছে ঠাই, তার নাগর কাছে ঠাই। আর যেমন ঘুরে বেড়াতে হয় স্বামী সন্তান ছেড়ে। পাপ কখনো ছাড়ে না বাপেরে, নিজের কর্মফল নিজের ভোগ করতে হবে, অন্য কেউ না। সত্য কোনোদিন মিথ্যা হয় না, আর মিথ্যা কখনো সত্য হয় না। মিথ্যা বলতে বলতে একদিন জাহান্নামে সে চলে যাবে, সত্যর জবান আজীবনে থাকে।